শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অহন অ্যান্ড অহনের মাই লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি, তার সঙ্গে আমার অহনও খুব ভালো আছি। অহনকে স্কুল থেকে দিয়ে চলে আসার পর দেখতে পেয়েছো আমি বিছানাটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর বিছানা যদি ভালো করে পরিষ্কার করা না থাকে না, তাহলে একদমই ভালো লাগে না। আমি তো সেটা প্রত্যেক দিনই বলি। আর এই দেখো বিছানা পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে। তারপর আমি বালিশগুলো ভালো করে দিয়ে দিচ্ছি। বালিশগুলো যদি এলোমেলোভাবে থাকে তাহলে কি দেখতে ভালো লাগে বলো তো বন্ধুরা? একদম ভালো লাগে না। তাই জন্য আমি বালিশগুলো ভালো করে গুছিয়ে রেখে দিলাম। গুছিয়ে রাখার পর তার সঙ্গে সঙ্গে রেখে দিচ্ছি আমার বাবুর এই বাঘের ছানাটা। এই বাঘের ছানাটা আমি খাটেই রেখে দিই, আমার বেশ ভালোই লাগে দেখতে। ওইদিকে খাট গোছানো কমপ্লিট হয়ে যাবার পর আমি এবার ঘরটাকে ভালো করে ঝাড়ু দিয়ে দিচ্ছি। ঘরটাতে দেখতে পেয়েছো কত রকমের নোংরা রয়েছে। প্রত্যেকদিন ঝাড়ু দেওয়া আর ঘর মোছা সত্ত্বেও ঘরে যেন কত নোংরা হয় বলো। তাই ঘরটাকে ভালো করে ঝাড়ু দিয়ে দিলাম। ঘরটা ঝাড়ু দিয়েই দেখতে পেয়েছো আমি দেখাচ্ছি তোমাদেরকে শোকেসটা। শোকেসটা আজকেও একটু ভালো করে গুছিয়ে নিয়েছি। তোমরা তো জানো যাদের বাড়িতে ছোট বাচ্চারা আছে তারা পুরো ওলট পালট করে দেয়। ঘর মোছাও কমপ্লিট হয়ে ঘর ঝাঁট দেওয়াও কমপ্লিট হয়ে গিয়ে শোকেস গোছানোও কমপ্লিট হয়ে গিয়ে এবার ঘরটাকে আমি ভালো করে মুছে নিচ্ছি। আর বাবুকে স্কুল এখন আরম্ভ হয়ে গেছে না তো 6:30 থেকে, তাই 6:30 থেকে স্কুল আরম্ভ হয়ে যাওয়ায় না এত পরিমাণ 5টায় উঠতে হয় কোন ভোরবেলা, আর এসে আবার সমস্ত কাজ করে বাবুকে আনতে যাওয়া। আর এই দেখো এটা হচ্ছে আমার বাবুদের স্কুল। দেখতেই পেয়েছো আমি এর আগে সবচেয়ে ফার্স্ট ভিডিওতে দেখিয়েছিলাম বাবুদের স্কুল, আর এটা হচ্ছে আমার বাবুদের স্কুল। আর দেখতে পেয়েছো আশেপাশের পরিবেশটা কতটা সুন্দর, খুব সুন্দর পরিবেশটা। আজকে আমি বাবুকে একটু তাড়াতাড়ি নিতে চলে এসেছি একটু ভিডিওটা করব বলে আর তোমাদেরকে দেখাবো বলে। তার জন্যেই একটু তাড়াতাড়ি আমি আজকে চলেও এলাম। আর এই দেখো আমার অবস্থাটা, রোদে যাতায়াত করি বলে ওড়না দিয়ে মুখ পুরো বেঁধে নিয়েছি। মুখটা না বাঁধলে না বড্ড রোদ লাগে মাথায়, আর ছাতা নিয়ে আমি একদমই সাইকেল চালাতে পারি না। বাবুকে নিয়ে আসার পর বাবুর হাত পা মুখ সব ভালো করে ধুয়ে এখন বাবুর জন্য নিয়ে বসে পড়েছি ডালিয়ার খিচুড়ি। এই দেখো এটা হচ্ছে পেঁপে আর কলমি শাক দিয়ে আজকে ডালিয়ার খিচুড়িটা বানিয়েছি। আর দিয়েছি একটু বাটার। কুমড়ো ছিল ঘরে কিন্তু দেয়া হয়ে ওঠেনি। ওদিকে সমস্ত খাওয়ানো কমপ্লিট হয়ে গিয়ে আমি নিজে খেয়ে এখন ভেজে নিচ্ছি একটু কলমি শাক। অল্প এক আঁটি কলমি শাক ছিল, তার জন্য ভেজে দেখতে পেয়েছো কই কটা হয়ে গেছে শাকগুলো। শাক ভাজা হয়ে গিয়ে আমি কড়াতে দিয়ে দিয়েছি তেলেতে দিয়ে দিলাম দেখতে পেয়েছো করলা। আজকে রান্না হবে করলা দিয়ে, ডাঁটা দিয়ে, আলু দিয়ে তরকারি। আর কিছু করলা আমি তুলে রেখে দেব। এই করলাগুলো ভাজা ভাত দিয়ে খেতে খুব ভালো লাগে, শুকনো ভাত দিয়ে। আর তোমাদের দাদাভাই ভীষণ পছন্দ করে, তাই আমি দুটো করলা ভেজে তুলে রেখে দেব। করলা ভাজা কমপ্লিট হয়ে গিয়ে আমি কড়াতে সমস্ত রকম আলু, টমেটো আর ডাঁটা দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে দেখতে পেয়েছি নুন হলুদ দিয়ে ভালো করে ভেজেও নিচ্ছি। নুন হলুদ দিয়ে ভালো করে ভাজার পর ওতে দিয়ে দিচ্ছি আমি কিছুটা বাটনা। বাটনা বলতে সর্ষে, আদা এইগুলো যে বাটা হয়েছিল সেই বাটনাই আমি এতে দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে নিয়েছি আবার বাটনা দিয়ে একটি ভালো করে নেড়ে কষিয়ে না নিলে হয় বলো। তারপর এতে জল ঢেলে দিয়ে তরকারিটা চাপা দিয়ে দেবো। এদিকে দেখতে পেয়েছো বাবুর টিফিনগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এই দেখো ভালো করে জল ঝরাতে দিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে জলের বোতল। প্রত্যেক দিন আমি জলের বোতলটা চেষ্টা করি একটু বাইরের গাগুলো ভালো করে মেজে দেবার, কারণ তো অনেক ধুলো নোংরা পড়ে তাই। আর বাবুও খায়, ছোট ছেলে। ওদিকে ওইগুলো ধোয়া কমপ্লিট হয়ে গিয়ে আমার রান্নার তরকারি কমপ্লিট হয়ে গিয়ে এই দেখো এখন হচ্ছে মুসুর ডাল। মুসুর ডালটা হওয়ার পরেও হয়েছে মাছ আর চাটনি, যেটা তোমাদের সঙ্গে আমি দেখাতে পারিনি। ওইদিকে রান্না কিছুটা বসিয়ে দিয়ে গ্যাসে আমি চলে এসেছি ছাদে এসে দেখতে পেয়েছো আমি জামা কাপড়গুলো শুকোতে দিতে চলে এসেছি। এগুলো সব বাবুরই জামা কাপড়, আর কিছু একটা দুটো আছে তোমাদের দাদা ভাইয়ের জামা কাপড় আছে। জানো তো বন্ধুরা, সংসারের নানান কাজের চাপে কখনো
এখন সারাদিনটা সেই সকাল ভোর 5টা থেকে উঠে দুপুর পর্যন্ত একদমই বিশ্রাম নেবার টাইম পাই না, কারণ বাড়িতে ছোট বাচ্চা থাকলে যা হয় তাই আর কি। কিন্তু তা হলেও কাজ করে যে একটা বাবুর সঙ্গে সময় কাটিয়ে যে একটা আনন্দ রয়েছে সেটা অন্য কিছুতেই মেলে না। যা করছি সমস্ত কিছু তো বাবুর জন্যই করছি। ও যখন বলে মা আমার জন্য এটা করে দাও, এটা রান্না করে দাও, তাই যত কষ্টই হোক করলে একটা আনন্দ আলাদা পাওয়া যায়। এর মাঝখানেই আবার ভিডিও করে আবার ভিডিওটা বিকেলের দিকে দুপুরের দিকে শুয়ে এডিটিং করি। সেই এডিটিং করি আবার ভিডিওটা পোস্টে বসিয়ে দিতে হবে আমাকে, বসিয়ে দিয়ে তারপরে একটু রেহাই পাওয়া যাবে। কিন্তু তখন অনেকটাই সন্ধে হয়ে যায়, তাই ঘুমোনোর আর টাইমই হয়ে ওঠে না আমার। সারাদিনের সংসারের কাজের চাপে একটু নিজের স্কিন কেয়ার করে নিলাম। দেখতে পেয়েছো নিয়ে নিয়েছি গোলাপ জল, আর গোলাপ জলের পর নিয়েছি মুলতানি মাটি, আর মুলতানি মাটির সঙ্গে নিয়ে নিয়েছি অল্প একটু মধু। দেখতে পেয়েছো আমি এখানে নিয়ে নিচ্ছি 2 চামচ মুলতানি মাটি নিচ্ছি। আর এই চামচটা হচ্ছে সেই যে বিয়ে বাড়ি গেলে যে আইসক্রিম দেয় তার সঙ্গে যে প্লাস্টিক চামচ থাকে সেই চামচ, এটা 2 চামচ নিয়ে নিচ্ছি মুলতানি মাটি। তার সঙ্গে নিয়ে নিচ্ছি হচ্ছে 1 থেকে 2 ফোঁটা নেব গোলাপ জল। দেখবে আমি গোলাপ জলটাও নিয়ে নিচ্ছি 1 থেকে 2 ফোঁটা, মানে পরিমাণ মতন যেমন মাখা যাবে সেরকম গোলাপ জলটাও নিয়ে নিচ্ছি। এই দেখো গোলাপ জল নিয়ে নিলাম। গোলাপ জল নিয়ে নেওয়ার পর এর সঙ্গে নিয়ে নিচ্ছে হচ্ছে ডাবর হানি। এই ডাবর হানিটা হচ্ছে আমার বাবুরই। এই মধুটা আমি শীতকালে খাওয়াতাম, এখনও মাঝে মাঝে কোনো অসুবিধা হলে তুলসী পাতার সাথে খাওয়াই। দেখতে পেয়েছো মধুটাও নিয়ে নিলাম। মধুটা নিয়ে নেবার পর এটা এবার ভালো করে একটু মিক্সড করে নেব। এই দেখো কেমন হয়েছে দেখতে পেয়েছো। এবার ভালো করে ওটা মিক্সড করে নেব। মিক্সড করে নেওয়ার আগে আমার মনে পড়লো যে আমি তো আজকে অহনকে কোনো ফল খাওয়াইনি, তাই কলাটা আমি অহনকে ছাড়িয়ে দেবো, ও খেয়ে নেবে। কথা বলতে বলতে দেখতে পেয়েছো এই দেখো মিক্সড করাও কমপ্লিট হয়ে গেছে। এটা মিক্সড করে কিছুক্ষণ আমি মুখে রেখে দেবো। রেখে দেওয়ার পর ভালো করে ধুয়ে ঠান্ডা জল দিয়ে তারপর আমি স্নান করে নেব। এদিকে স্নান করাও কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছ তোমরা আমি স্নান করে চলে এসেছি। স্নান করে চলে আসার পর যে মানে প্রত্যেকদিন আমি যা করি, প্রত্যেকদিন সানস্ক্রিন মাখার পর সিঁদুর পরি, চুল আঁচাই, আমার যা যা কাজ আছে সেগুলো সব কমপ্লিট করে নেব। দেখতে পেয়েছো আমি চান করে এসে হালকা শুধু চুলটাকে একটু আঁচড়ে নিচ্ছি চিরুনি দিয়ে, কারণ আমি চান করে এসে প্রত্যেকদিন ভালো করে চুলটা আঁচড়াই না, কারণ চান করে এসে চুল আঁচড়ালে না চুলের গোড়াটা তখন নরম থাকে, অনেকটাই চুল ওঠে। তাই আমি স্নান করে এসে শুধু সামনেটা একটু আঁচড়ে নিয়ে সিঁদুর পরার মতন তারপর আমি সিঁদুরটা ভালো করে পরে নিয়ে তারপর আমি অহনকে খাওয়াতে যাই। স্নান করে চুল আঁচড়ে আমি ক্লিপ করছিলাম কোথায় রেখেছি, কারণ খালি চুলটা এলো করে সিঁদুর তো পরতে নেই চুল ছেড়ে, তাই ক্লিপ দিয়ে এঁটে চুল সিঁদুর পরবো বলেই আমি ক্লিপটা খুঁজছিলাম, তাই ক্লিপটা এনে সিঁদুরটা পরে নিলাম। কমপ্লিট হয়ে গিয়ে এবার আমি অহনকে খাওয়াবো, খাইয়ে তারপর ওকে ঘুম পাড়াবো। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী দেখা হবে অন্য কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর নিজের খেয়াল রেখো। টাটা বন্ধুরা, একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে দিও। টাটা।